বড় হিন্দু কেউ নেই। আমি একবার শোনাই এবং তারপরে আপনার প্রতিক্রিয়া। হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম, তার কারণ আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবযজ্ঞ মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা অঙ্গন তৈরি করছি, ফুলডোরা মা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালী চারা করেছি, তারাপীঠ করেছি, কোনটা করিনি? মানুষদা কি উত্তর দেবেন? এগুলো তো বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করেছে, মহাকাল মন্দিরের সবচেয়ে বড়। বিবেকানন্দ সাজা আর বিবেকানন্দ হওয়া এই দুইয়ের মধ্যে বড় তফাৎ। তুমি মহাকাল মন্দিরটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তুমি দুর্গা অঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায় বানাচ্ছে। তুমি ভালো বিবেকানন্দের পোশাক পরে একদিনের জন্য বিবেকানন্দ সাজতেই পারো, কিন্তু তাই বলে তুমি বলতে পারো না আমি বিবেকানন্দর থেকে বড় দার্শনিক হয়ে গেছি। সাজা আর হওয়ার মধ্যে একটা তফাৎ আছে ভাই। কালীঘাটের স্কাইওয়াক একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে তো আমরা এগুলো শুনতে চাই না। আমরা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে উন্নয়নের কথা শুনতে চাই। তিনি কত বড় হিন্দু হয়েছেন, হিন্দুদের জন্য কি করেছেন, মুসলমানের জন্য কি করেছেন, আমরা এটা শুনতে চাই না। ওই বহু হিন্দু সাধু সন্ন্যাসী আছে, ধর্ম রক্ষার দায়িত্ব তাদের দেওয়া হোক, রাজ্য রক্ষার দায়িত্ব হিসাবে উনি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর অফ ওয়েস্ট বেঙ্গল উনি পশ্চিমবঙ্গ পালন করুন। মণ্ডপ এবং এইগুলো করে থাকেন রাষ্ট্রের পয়সায়, তাহলে তো এটাও সেকুলার গভর্নমেন্ট আর রইল না। মানে তাহলে ওনার এই সেকুলারিজমের কথাটা তাহলে বাদ দিয়ে দিতে হবে। ওনাকে রাম মন্দির তো চাঁদার পয়সাতে, গোটা ভারতবর্ষের মানুষের চাঁদার পয়সা বানানো হয়েছে, কোনো সরকারের পয়সা নয়। তাহলে সেটা করার কি খুব জরুরি ছিল যে আমি একটা জগন্নাথ মন্দির করে দিলাম? তার মানে উনি যা করেছেন ধর্মের রাজনীতির জন্য করেছেন, নিজের লাভের স্বার্থে করেছেন।